সংগ্রামী সহযোদ্ধা, আপনারা জানেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। 1971 সালে যে মহান মহান মানবিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তা কিন্তু কিছুদিনের মধ্যেই সাধারণ মানুষের কাছে আশার ঘুরেবালিতে পরিণত হয়েছিল। আজকে অনেক সহস্রাধিকেরও বেশি মানুষের শাহাদাতের পরে আজকে আমরা একটি বিজয় অর্জন করেছি। সেই বিজয়কে রক্ষা করতে হলে, এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদেরকে এখন রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আপনারা জানেন সরকার দলীয় ক্যাডার সন্ত্রাসী ও রয়ের এজেন্টরা এদেশে হিন্দু ধর্মাবলম্বী সহ সংখ্যালঘুদের বাড়ি ঘর ভাঙচুর করে, মন্দিরে আঘাত করে, বিভিন্নভাবে দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করার নাম করে এখানে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে এখানে সুযোগ গ্রহণ করতে চাচ্ছে। তারা চাচ্ছে যেভাবেই হোক এই দেশে যে সরকারি আসুক, তারা সেই সরকারের উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তারা এই দেশে বিশৃঙ্খলার সুযোগ নিতে চায়। আমাদেরকে তাদের এই অপচেষ্টাকে রুখে দিতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি বিভিন্ন বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। এরা কেউ আন্দোলনকারী না, এরা ব্যক্তিগতভাবে হচ্ছে দুষ্কৃতিকারী। যারা এই বাড়ি ঘরে ভাঙচুর ও লুটতরাজের সাথে জড়িত হবে তাদেরকে রুখে দিন। আপনাদের জন্য আজকের রাতটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যত মন্দির রয়েছে, যত গির্জা রয়েছে, সংখ্যালঘুদের যত বাসভবন রয়েছে, আপনারা সেগুলোতে রক্ষা করুন, সেগুলো নিরাপত্তা দিন, সেগুলোর সামনে দাঁড়িয়ে ব্রিগেড সৃষ্টি করুন, যাতে কোনো দুষ্কৃতিকারী অপচেষ্টা না করতে পারে, তাদের দুর্বিসন্ধি হাসিল না করতে পারে। ভারত সরকার বারবার চাচ্ছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করে বিশ্ববাসীকে দেখানোর মাধ্যমে এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে এদেশে সামরিক হস্তক্ষেপ করা বা অন্য কোনো উপায়ে তাদের বি টিম দিয়ে এই দেশকে পরিচালনা করতে, সেটা যাতে কোনোভাবেই সম্ভব না হয়, সেজন্য আপনাকে আমাকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, আপনাকে অনুরোধ করব, আপনি আপনার পার্শ্ববর্তী যে মন্দির রয়েছে, যে সংখ্যালঘুদের ঘর বাড়ি রয়েছে, সেখানে চলে যান এবং তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন। আজকের রাতটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমরা 16-17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগ সন্ত্রাসী মুক্ত করেছিলাম, কিন্তু সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আজকে যদি আমরা আমাদের এই সুযোগটাকে কাজে না লাগাই, আমাদের দায়িত্বকে যদি আমরা পালনে ব্যর্থ হই, তাহলে সেই সুযোগ দুষ্কৃতিকারীরা গ্রহণ করতে পারে। তাই আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, এই মুহূর্তে কেউ ঘরে বসে থাকবেন না। সকলে যেখানে দুষ্কৃতিকারীরা হামলা ও লুটতরাজ পরিচালনার চেষ্টা করছে সেখানে পৌঁছে যান এবং তাদেরকে রুখে দিন। ভারতের রয়ের এজেন্ট হোক বা আওয়ামী সন্ত্রাসী হোক, যারাই হোক না কেন, যারাই এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে রুখে দিন। মন্দির হোক, গির্জা হোক বা সংখ্যালঘুদের অন্যান্য বাড়িঘর হোক, সেগুলো পাহারা দিন, সেগুলোর নিরাপত্তা দিন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গণ টিম করে, কমিটি করে আপনারা নিজেরাই সমন্বয়কের দায়িত্ব পালন করে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বারবার বলছি, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা যদি আমাদের এই দায়িত্বকে পালন না করি, তাহলে আমাদের বহু সহস্রাধিক শাহাদাতের পরে যে বিজয় অর্জন করেছি সেটি আমাদের হাত থেকে বেহাত হয়ে যেতে পারে। তাই আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, সবাই বের হয়ে যেই সব স্থানে লুটতরাজ ধ্বংসযজ্ঞের চেষ্টা চলছে, যেখানে দুষ্কৃতিকারীরা অপচেষ্টা চালাচ্ছে, সেখানে পৌঁছে যান। গ্রুপ করে, দল করে করে, ভাগ ভাগ হয়ে এবং সেখানকার নিরাপত্তা নিশ্চিত করুন। সকলকে ধন্যবাদ। আমাদেরকে মনে রাখতে হবে এই মুহূর্তে আমরা প্রত্যেকেই এক একজন সমন্বয়ক। কে নির্দেশ দিবে, কে নির্দেশ দিবে না সেই অপেক্ষা না করে নিজেকে একজন সমন্বয়কের ভূমিকা পালন করে, নিজেকেই প্রকৃত নেতার ভূমিকা পালন করে মসজিদ, সংখ্যালঘু সহ মন্দির, গির্জা, সংখ্যালঘুদের বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠান, সেসব স্থানে পৌঁছে যান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমি এখন পর্যন্ত জানতে পেরেছি গতকালকে নোয়াখালীতে এক ছাত্রলীগ নেতা, সম্ভবত তার নাম ভট্ট বা এরকম কিছু, তার বাড়িতে হামলা চালানো হয়েছিল। সে সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়েছিল, কিন্তু ওই বাড়ির আশেপাশে কোথাও যত হিন্দু পল্লী রয়েছে সেখানে কোনো বাড়িতে কেউ আঘাত করে নাই। দেশের মানুষ সচেতন,
আমি জানি দেশের মানুষ সচেতন। কেউ যাতে এই ধরনের সুযোগ কাজে লাগাতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন। সে যেই হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আপনাকে এই দায়িত্ব বহন করতে হবে। সকলকে ধন্যবাদ। দায়িত্ব পালন করুন, যথাযথভাবে দেশের স্বাধীনতা রক্ষা করুন। সকলকে ধন্যবাদ।